আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর আজ সকাল থেকে উঠেই তো মুডটা ফ্রেশ হয়ে গেছে। গতকাল হাজব্যান্ডের সঙ্গে খুব ঝগড়া করেছি। বললাম যে কদিন ধরেই বলছি যাব মায়ের কাছে, যাব একটু বাড়ি যাব, ভালো লাগছে না। ওকে বলছি আর ও টাইম বের করাতে পারছে না। কালকে এক রকমের না বুঝে শুনেই ওর সঙ্গে ঝগড়া করেছি। আর কোনো দিক বুঝতে ইচ্ছে করছে না যে তোমার দিকটা বুঝবো, আমার দিকটা বুঝবো, এরম আর কিছু আমার বোঝাবুঝি আর কিছু ভালো লাগছে না। তো যাই হোক, ফাইনালি আমাদের স্যাটারডেতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে শুক্রবার, আজকেই আমরা সন্ধ্যের দিকে বেরোবো, ওই 5টা 5:30 নাগাদ বেরোবো। তো ওর জন্যই আমার মনটা খুশ, সকাল থেকেই বেশ ভালো লাগছে। একদম উঠে থেকেই তো বিছানা কাঁথা তুলে নিয়েছি, একদম টুকটাক কাজগুলো এগিয়ে নিয়েছি। এখন আমি যাব হচ্ছে কিচেনে। টিফিন তো বানাবো না, একটু দুপুরের হালকা পাতলা রান্না করব ভেবেছি। একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম ভেজে নেব, কিন্তু ডিমটা ভাজবো না আজকে। কেন কি আজকে মা ফোন করলো, বললো যে আজকে নীলের বার রয়েছে। তো আমারও মাথায় ছিল না যে আজকে নীল ষষ্ঠী রয়েছে, ওর জন্য আর ডিম ভাজবো না। তো এই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আমরা 3জন খেয়ে নেব এখনকার মতো। তো আর তার আগে যেটা করব সেটা হচ্ছে একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে নেব। কেন যতই হোক, অ্যাকচুয়ালি ঘরে থাকলে তো এসব কাজগুলো করা হয় না, হয়েও ওঠে না। আর ঘরে থাকলে এমনি এমনি বেকার এইসব ভালো লাগে না, তাই না? তো কোথাও গেলে যাওয়ার উদ্দেশ্যটা একটা কিছু থাকবে, যে না, একটা উদ্দেশ্য নিয়ে সাজবো। তো এটাই হলো উদ্দেশ্য। উদ্দেশ্যবিহীন কিছু করতে ভালো লাগে না, তাই না? আর এইদিকে হাজব্যান্ড বললো যে একটু বেলের শরবত করো, দুপুরে খাবো। আর বেলের শরবত খাওয়া তো, বেল শরবত শুধু না, বেল এমনিও খাওয়া তো খুবই ভালো। আর এই গরমকালে তো আমাদের বাড়িতে প্রচুর বেল আনে। অ্যাকচুয়ালি আগের বছর নিয়ে আসেনি, কেন, যেহেতু আগের বছর আপনারা আমার যারা পুরনো ব্লগ দেখেছেন তারাও জানেন যে হাজব্যান্ড বাড়িতে খুব একটা থাকতো না, সকাল থেকে বেরিয়ে যেত, একদম আসতো সন্ধেবেলা। আর তার আগে যেটা বলছি, যখন আমরা জগদ্দলে থাকতাম, ওখানে না আমাদের অফিস থেকেই এই সমস্ত চাষ হতো, তো সেগুলো আমাদের দিয়ে যেত। আর বেল খেয়ে খেয়ে খেতে পারতাম না, যদিও আমি খুব বেল পছন্দ করি না, আমি খাইও না। একমাত্র হাজব্যান্ডই খায়, ওর জন্যই করে দেওয়া হয়। ও বলে যে পেট ক্লিয়ার থাকে, খুব ভালো থাকে পেট। তো যাই হোক, খেতে পছন্দ করে বা খায়, তাই করে দিই। তো ওর জন্যই ওই আগের দিনে বললো দাম দিয়ে কিনে নিয়ে এসছে। ও জানতো না যে এত দামটা কেন নিয়েছে। ও আমাকে বললো যে বেলের দামটা না আজ একটু বেশিই নিল। তা আমিও মনে করতে পারছিলাম না। তারপর কিছুক্ষণ বাদে মনে হলো যে আগামীকাল নীল ষষ্ঠী আছে। তো যাই হোক, এনেছে যখন করে দিই। তো ওই যে দুটো, প্রথমে ভেবেছিলাম যে একটাই করব, তারপরে ভাবলাম যে না, দুটোই করে দিই। তো দুটোকে ভালো করে চামচ ফাটিয়ে নিয়েছিলাম, তারপর চামচ দিয়ে শাঁসটা বের করে নিয়েছি। আর যেহেতু শরবত একটু পাতলাই হবে, তো 1 লিটার জল ঢালার পরেও অনেকটা জল দিতে হয়েছিল। পুরোটাকে ভালো করে হাত দিয়ে একদম গুলিয়ে নিয়েছি, ভালো করে শাঁসটা বের করেও নিয়েছি। এরপরে ওই যে খোসাটা আর বীজটা যেটা থাকে, ওটাকে আমি এই যে আগে করতাম কি, ওই সবজির যে ঝুড়ি হয়, যাতে আমি ফ্রুটস রাখি, যেগুলো আমার সবজি কাজে লাগে না কিচেনে, ফ্রুটস রাখার জন্য ইউজ করি, সেগুলো দিয়ে ছেঁকে নিতাম। এখন যেহেতু এই যে ঝাঁঝরিটা চলে এসছে, তো এইটা দিয়েই সমস্তটা ছেঁকে নিচ্ছি। আর খুব ভালো আর খুব ইজিলি হয়ে যায়, খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়। তো এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, আর ওপরের সমস্ত খোসাগুলো ফেলে দেবো। আর এত আজকে কি বলবো, আনন্দের সঙ্গে কাজ করছি যে না, সন্ধেবেলায় যাব, এই আনন্দেই কাজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালো করে ছেঁকেও নিয়েছি। এরপর এই যে শরবতটার মধ্যে এখন দেব চিনি, আর একটু দেব বিট লবণ। এটাকে এখন জাস্ট দিয়ে এমনি গুলিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। যখন খাবে আর একটু জল মেশাবো, মিশিয়ে তখন আবার আরেকটু মিশিয়ে তখন গ্লাসে দেব। তো এই হয়ে গেছে রেডি। কিন্তু দুর্ভাগ্যবশত শরবতটা হাজব্যান্ড খেতে পারেনি। আমরা বাড়ির থেকে, এখান থেকে ঘুরে যাই, তারপর গিয়ে খেতে হবে। তো ওই যে বললাম একটু সাজুগুজু করবো না তা হয় কখনো, তো একটু ভাবলাম যে নেলটাই করি। সাজবো বলতে এটাই তো, তাই না? তো এই যে ফাইনালি হয়ে গেছে। ওই 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আমার বাড়ি যাওয়ার প্রস্তুতি পর্ব মোটামুটি শেষ হয়েই গেছে। এবার শুধু কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব। তো গুড ইভিনিং, একদম ব্যাক করলাম। বিকেল তো হয়েই গেছে, এখন বাজে 6:45। আমাদের অনেকটাই আজকে লেট হয়ে গেছে। ওই একটু অ্যাকচুয়ালি আমার ঘাড়ে খুব পেন হচ্ছিলো, হট ব্যাগটা নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপর বেরোলাম আর কি।
তো তারপর হাজব্যান্ড ব্যাগ বাঁধলো, আর ওখানে ওর বান্ধবী ছিল, তো ওর সঙ্গে একটু কথা বলছিল। ওর বান্ধবী কিছুতেই ছাড়বে না, ও একা হয়ে গেছে, ওদের কত কথা থাকে তাই না। তো আমরা বেরিয়ে একদম কল্যাণী হাইওয়ে ধরে নিয়েছি, দিয়ে বেরিয়ে চলে এসেছি, কেন লোকাল ওয়ে থেকে যাওয়াটা এখন ইম্পসিবল একদম। মানে দুপুরে ওই 2টোর দিকে বেরোলে তাও যাওয়া যেত, কিন্তু এখন যেহেতু বিকেল হয়ে গেছে, সন্ধ্যের মুখ, মানে ওখান থেকে ক্রস করে ব্যারাকপুরি কখন পৌঁছবো তার ঠিক নেই। আর এইদিকে দেখুন সূর্যটা হাফ অস্ত গেছে আর হাফটা রয়ে গেছে, এত সামনে থেকে সুন্দর লাগছিল না, মানে সেটা আর বলার না। আমি এরম হাফ সূর্য মানে অস্ত যাচ্ছে, এরম হাফ দেখা যাচ্ছে, আমি এই ফার্স্ট টাইম দেখছি। আমি এর আগে কোনো দিন এরম দেখিনি, এত সুন্দর লাগছে। হাফটা ডুবে গেছে, আমি জানি না ফোনে কতটা ভালো দেখাতে পেরেছি, কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিল। আর তারপর আবার কিছুটা এগিয়ে আসতেই কত কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন এটা হচ্ছে আম বাগান, প্রচুর আম চাষ করে মনে হচ্ছে, কেন প্রচুর আম বাগান। আর এক ঝলক আমি দেখাতে পেরেছি একটা গাছে, এই দেখুন এত আম ঝুলছে, সেটা আর বলার না। মানে আমি হঠাৎ করেই চোখে পড়লো যে এত আম ঝুলছে এরম, তারপর হাজব্যান্ডকে দেখালাম। তো যাই হোক, ওই দিক ছাড়িয়ে মোটামুটি অনেকটা তো চলেই এলাম, সোদপুরের কাছাকাছি চলেই এসছি, আর বেশিটা বাকি নেই। আর এখানে এলেই না এই জায়গাটা, আমরা যখন কল্যাণী ওয়ে দিয়ে যাই আর কি, হাইওয়ে দিয়ে যাই, খুব এই গ্রাম্য পরিবেশটা দেখতে পাই, খোলা মাঠ, এত ভালো লাগে। আর আমার না এরমই পছন্দ জানেন। তো যাই হোক, ওই দিক থেকে সোদপুরে মোটামুটি ঢুকেই গেছিলাম। তারপর ওই যে মেয়ের খিদে পেয়েছে, তাই একটু মিয়ামোড়েতে ঢুকলাম, একটা প্যাটিস নিলাম, আরও 2-1টা কী সব নিলাম যে ভুলে গেছি। আর এই কেকগুলো দেখাচ্ছিলাম, এত ভালো লাগছিল। আর জানেন নববর্ষের জন্য না নববর্ষের কেক এসছে, দেখুন কি সুন্দর লাগছিল কেকটা, এত দারুণ লাগছিল না। তো তারপর তো ছাড়িয়ে চলে এলাম, খাওয়া দাওয়া করলাম, মিডিলে প্রায় 3বার দাঁড়ানোও হয়েছে, কেন একটানা তো আসা যায় না। তারপরে একটু জল খেলাম, মেয়ে একটু জল খেলো, একটু খাওয়ার দাওয়ার খেলো, এইসব করতে করতে মোটামুটি চলে এসেছি। আমরা এখন চলে এসেছি ধুলাগড় ক্রস করে চলে এসেছি। তারপর এসে এই যে এত জ্যাম, আমরাও যদি এই সবেমাত্র জ্যামটাকে কাটিয়ে এইদিকে এলাম, আর উল্টো দিকে এত জ্যাম, প্রায় আর না হলেও 3 কিলোমিটার পর্যন্ত এই জ্যামটা আমি দেখতে পেয়েছিলাম। আমরা তো মোটামুটি বাইক নিয়ে আসার একটা ভালো সুবিধেই আছে, বড় গাড়িগুলো তো যেতে পারে না সাইড কাটিয়ে কাটিয়ে, কিন্তু বাইক হলে কিন্তু টুকটুক করে এদিক ওদিক সেদিক দিয়ে গলে গলে চলে যাওয়া যায়, তাই না। আর বড় গাড়ি হলে সেখানেই কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়, এটা হচ্ছে বাইকের সুবিধে। আর আমাদের বাইকে না এই সন্ধেবেলা বা রাত্রির দিকে খুব যেতে আমরা প্রচণ্ড ভালোবাসি, বিশেষ করে ভোরবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ভোরে বাইকে যখন আসি না এত আরাম লাগে, আর পরিবেশটা এত সুন্দর, সেটা মানে কি আর বলবো, যারা একমাত্র আসে না তারাই বুঝতে পারে সেই পরিবেশটা কতটা সুন্দর লাগে, প্রকৃতিটা কতটা সুন্দর লাগে, সূর্য ওঠার মুহূর্তটা কত সুন্দর লাগে। তো যাই হোক, এই যে জ্যাম কাটাতে কাটাতে মোটামুটি আমরা চলে যাচ্ছি, ইভেন আমরা চলেও এসেছি। এই যে আমি লেফট সাইড যেটা দেখালাম, এখান থেকে আমার মায়ের বাড়ি থেকে যখন ঢুকি, এই দিক থেকে সোজা একদম সোজা বেরিয়ে যাই। আর আমরা যেহেতু আজ মায়ের বাড়িতে ঢুকিনি, একদম ডাইরেক্ট যাব শ্বশুর বাড়ি, সেহেতু একদম হাইওয়ে ধরে চলে এলাম, নিমতৌড়ি থেকে ভেতরের রাস্তা ধরে নিয়েছি। তো এই যে ভেতরের রাস্তা ধরে এখন যাচ্ছি, মোটামুটি লোকজন কমেই এসছে, যেহেতু ওই 9:45 মতো বেজেই গেছে। তো ধীরে ধীরে গ্রামের দিকে তো জানেনই বেশি রাত পর্যন্ত লোকজন থাকে না, তাও গরমকাল যেহেতু সেহেতু অনেক লোকই আছে। তো এই হচ্ছে, তো চলুন যাওয়া যাক বাড়িতে, এখন ঢুকি, এখনও অনেকটা রাস্তা বাকি। আমার শ্বশুর বাড়িটা একটু ভেতরের দিকে আমার বাড়ির থেকে, মানে মেছাদা থেকে যদি ধরি, মেছাদা থেকে অনেকটা ভেতরেই। তো যাই হোক, এই যে চলেও এসেছি, নেমেও গেছি, পুরো পরিবেশটা দেখুন অন্ধকার, একমাত্র আমার শ্বশুরবাড়িতেই লাইটটা জ্বলছে। তো সামনে থেকে একবার তো অবশ্যই দেখাবো। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।